শুভ সকাল, সাথে হ্যাপি সানডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং রবিবারের আনন্দ উপভোগ করো, খাওয়া দাওয়া ঘোরা টোরা দিয়ে, তাই না? তা যেই বিষয়টা নিয়ে আজকে আমার বক্তব্য, গুরুতর বিষয়, সেটা কালকে রাত্রিবেলায় আমার কাছে পৌঁছে গেছে, কিন্তু আমি সে কালকে ভিডিও করার মুডেও ছিলাম না আর করতামও না, যার কারণে আমি সকালবেলা ভিডিওটা করছি। অলরেডি সবাই দেখে নিয়েছেন। আমি যখন দেখেছি তখন ওর 4 জন সাবস্ক্রাইবার ছিল, আর এখন তো দেখলাম বেশ 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 অনেকটাই, 71 হয়ে গেছে। যেটা বলার, দেখো, আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিন বলতে যদি হয়, সত্যি আমি বলবো, যেটা দেখছি সেটা বলবো। আর যেটা দেখছি এবং সেটার বিপরীতে যদি বলি, তাহলে মানুষ কিন্তু আমাকে গ্রহণ করবে না। তাই এইরকম কিছু কথা আমি আজকে বলবো। যে দেখো, এই সোনুর মতন ঘাঘু মাল, যার সাথে 8টা বছর কাটিয়েছে, সে এখন বছর কমিয়ে সতী সাজার চেষ্টা করছে, সেটা তো আর বললে হবে না। ওই যে আমরা যেরকম ক্যাথাকে বলি, একদিন রাত কাটানো আর 10 দিন রাত কাটানো এক, কিন্তু ওই 100 দিন রাত কাটিয়ে যদি সে বলে আমি একদিন রাত কাটিয়েছি, সেটাও যেমন বিশ্বাসযোগ্য না, তেমনি এরকম ঘাঘু মালদের সাথে 1 না 2 না 3 না 4 না 8 বছর কাটিয়ে, তারপর তার আগে 2017 থেকেই আমরা দেখতে পাচ্ছি। এবার তার আগে কি হয়েছে জানি না, তার বৈবাহিক জীবন কিভাবে এইভাবে ভেঙে চুরে গেছে সেটাও আমরা জানি না। যে যে নোংরাটা বড় বড় কথা বলছে না 2 মিনিট গৌরচন্দ্রিকা করে তারপর কি করছে, তারপর যোগাসন শেখাচ্ছে। হ্যাঁ, আর গায়ের জোরে বলছে আমার বন্ধু ছিল, আমার বন্ধু থাকবে। সে তো থাক না। আরে ও তো একটা হ্যাবলা ক্যাবলা ছেলে, ওর যে হাহাকার অবস্থা, সেইখানে তুই ঠিক মক্ষম দাউটা মেরেছিস। তার আগে কত গুল খিলিয়ে এসছিস, বিয়ের পর নোংরামি করেছিস বলেই বল লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। নোংরাদের কোনো জায়গা হয় না সমাজে এবং সংসারে। আবার এত বড় মেয়ে থাকার পর, মানে মেয়ে কদিন পরে প্রেম করবে, বাচ্চাই মেয়ে বড় হয়ে গেছে, এখনকার বাচ্চা ওই বয়সে আর কেউ বাচ্চা না, খুব ম্যাচিওর হয়ে গেছে। তার মা কি করে বেড়াচ্ছে। এই মেয়েটার জীবনে এইরকম কলঙ্কময়ী মা যেন না থাকে, এই জন্য বাবা ছেড়ে ফেলে দিয়েছে। এবার তাকে তো করে খেতে হবে। এই তো সোনুর ভিডিও থেকে শুনলাম যে ও নাকি ইউটিউব দেখে দেখে যোগাসন শেখায়। উড়িয়ে বাপরে বাপ, এ যোগাসন করে এর মা বাবাকে খাওয়াবে। এ পাপি, এ হচ্ছে অসভ্য পাপি। এ যোগাসনের নাম করে ক্লায়েন্ট ধরতো। আজকে যোগাসন করছে কি কারণে? কারণ সে একটা চ্যানেল তৈরি করেছে। যে খারাপ তাকে কেউ সাপোর্ট করে না, আমি তো করবই না। এইবার কথা হচ্ছে, সন্দীপের নাম জড়াচ্ছে। সন্দীপের বাড়ির ভিডিও আমরা দেখতে পেয়েছি। অস্বীকার করলে একেবারে জলজান্ত সূর্য যে উঠছে পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেটাকে অস্বীকার করা হবে। সন্দীপ ফেসেছে। বড় বড় রাঘব বোয়ালদের ফাঁসিয়ে 8 বছর কারোর সাথে 2017 সালে তার মধ্যেও অন্যের সাথে সম্পর্ক সে করেছে, সেটা আমরা জানি না, আমাদের পুরো প্রমাণ সহকারে বলেছে, আমরা এই জন্য জানি। কথা সেটা না, কথা হচ্ছে সন্দীপ কে কার সাথে কত বছর রাত কাটিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার। আর এরকম মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি, নোংরা, এরকম নোংরা মহিলা, যে নোংরা মহিলা যতই ফিল্টার মারুক, যতই মেকআপ করুক, তার কদাকার, দেখো, রূপ দিয়ে কিছু হয় না। মানে আমি বলছি যে এইরকম চেহারা সে কি করে বেড়ায়। তা পরিষ্কার, ফোন মেমোরিতে অনেক কিছু থাকে, আবার ডিলিট করলে সেগুলো পুরো মোবাইল থেকে ডিলিট হয় না, সেটাকে রিকভার অনেক টেকনোলজি হয়ে গেছে। ভাই, আমি নোংরামি করবো, পাপ কাজ করবো, তারপর ডিলিট করবো, আর সবার চোখে আমি সতী হয়ে যাব, যেটা ক্যাথাও করেছে, ক্যাথা করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। ক্যাথা মানুষের চোখে ধুল ঝুটছে, সে সতী হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ওই বিগত দিনে কর্মকাণ্ডগুলো তো ভুলতে পারবো না আমরা, তাহলে তো নিজেদের সাথে অন্যায় করা হবে। তাহলে সন্দীপও তো একই জিনিস করছে। সন্দীপ ভুল করছে, সেটা কিন্তু বারংবার বলেছি। এইবার এই যে ভিডিওগুলো সোনু ফোন পাওয়ার পর, তারপর রিকভার করার পর যেগুলো তুলে ধরছে, হয়তো আরো আছে যেগুলো হয়তো সন্দীপ ভাবতেই পারিনি, এইগুলো দিয়ে প্রমাণ করে দেবে যে সীমা কত বড় মিথ্যাবাদী না। মানে সন্দীপের কষ্ট কোথায় জানেন, সেটা আবার পরিষ্কার হলো যে সীমা যদি বলে সেটা মানুষে বিশ্বাস করবে, কারণ ও নিজেই জানে যে কোন জায়গা থেকে সীমা সন্দীপকে তুলে এনেছিল। দেখো, এইগুলো আমাকে বলতে হবে। আমি এইগুলো মিথ্যেচারিতা আমি করতে পারি না, আমি ঢাকতে পারি না, আমি নোংরাকে সাপোর্ট করতে পারি না, ভুলকে সাপোর্ট করতে পারি না, অসত্যকে তো সাপোর্ট করতেই পারি না। তা আজকে ও সব অনেকেই বলছি আমরা, এই যে যোগাসনওয়ালি, মানে কত বড় ব্যভিচারিণী, যে একটা পুরুষে তার ভালো লাগে না, বারংবার পুরুষ বদলায়। আবার এই পুরুষ মানে
উত্তম পুরুষ, মানে সন্দীপের কথা বলছি, এর তো চারিদিক থেকেই দেখতে পাচ্ছে যে এরাম ফেসে আছে। তারপর এরাম যদি একটা মাল সন্দীপের জীবনে আসে, সন্দীপ ভাবছে বিশাল পাওয়া পেয়েছি। আর ওইসব ব্যাগ ট্যাগ গোছানো দেখেই বোঝা যাচ্ছিল কোথাও যাচ্ছে, মোস্ট প্রবাবলি এটা তারাপীঠের আগে। বাহ 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 সন্দীপ বাহ। তাহলে সীমার দ্বারা তুমি কুলসিত হওনি, সীমার দ্বারা তুমি নোংরামি করছো সেটা প্রমাণ হয়নি, তাই না? আমরা যেমন তোমাকে সাপোর্ট করেছি, তেমনি তোমার বদামি দেখলে বলবো, তাই কি না? তোমার নোংরামি দেখলে বলবো। সেটাকে যদি আনদেখা করি, সেটাকে যদি বুঝতে পেরেও ঢাকি, তাহলে আমাদের মতন ব্যভিচারিণী, আমাদের মতন পাপিষ্টা আর কেউ না। অতএব কাল রাতে আমার কাছে চলে এসছে, কে দিয়েছে বলছি না, কিন্তু ভিডিওটা কালকে করিনি, অনেক রাত হয়েছে তো ভাবলাম আজকেই করি, আজকে করার দরকার। এখান থেকে প্রমাণ হয় অনেক কিছু, যে মানে এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশন অবশ্যই করে যার বউ এরম চলে যায় অন্য পুরুষের সাথে, তার মানসিক কি যন্ত্রণা। তারপরে বাচ্চা না হলে অন্য ব্যাপার ছিল, এইরকম একটা বাচ্চা, সেই চঞ্চল বাচ্চাকে তাদের তিনজনের দেখভাল করতে হচ্ছে। হ্যাঁ, তবে অবশ্যই করে আমি আগে বলেছি, এখনো বলছি, ক্যাথা যে নোংরামি করেছে সেখানে যে তার মা বাবার সাপোর্ট ছিল, এইখানেও একটা মেয়ে পিসি তো সীমাও ছিল। এই পিসি সীমাকে তো সিক্রেট রুমে সন্দীপের সাথে শুয়ে 4-5 বার প্রেগনেন্ট করিয়ে দিয়েছে, করায়নি? যেটা মিথ্যে সেটার প্রতিবাদ করেছি, যে সীমা তাকে হেল্প করতে গেছে বলে বেড পার্টনার করিয়ে দিয়েছে। তাহলে এ যদি ওই যে সোনুর কথা, এ পিসি সেজেছে, ও পিসি আর ও দাদা, সে আমরা জানি। তা সেইখান থেকে দাঁড়িয়ে বলছি, যে কোনো জিনিস এইরকম ক্রিটিক্যাল পজিশনে কোনো মেয়েকে তো বাড়িতে অ্যালাউ করাই উচিত না। আর সে আবার স্টে করবে, রাত কাটাবে, তা আরো আরো একটা এলিগেশন। আমি তো ভাবছি সন্দীপের মা বাবা এগুলোকে কি করে অ্যালাউ করলো। সত্যি করে বলছি, তার ছেলের জীবনে কি চলছে তারা নিজেরাও জানে। সময়, অর্থ, শারীরিক, মানসিক সমস্ত ক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে, সাথে এরকম একটা বাচ্চার জীবন। এখন নিজে বলছে আমি ফেসে গেছি, আমি পাজেলড হয়েছি। অবশ্যই করে পাজেলড হয়েছে, অনেক কেস তোমার লড়তে হচ্ছে। আর সেই কেস লড়ার জন্য বিনা পয়সায় এক বোতল জল নিয়ে তুমি উকিলকে দেবে, আর উকিল বলবে ঠিক আছে, টাকা নিয়ে যেতে হচ্ছে ব্যাগে করে। সেইখানে দাঁড়িয়ে এরম ভুল করলে কি করে? আজকে আমার তো মনে হয় ক্ষমা তো তুমি চেয়েছো চাপে পড়ে সীমার কাছে, কিন্তু সীমা তো কিছু ভুল বলেনি। এইগুলো কি? এগুলোর উত্তর দিও, এইগুলোর উত্তর দিও। এমন না তোমাকে জড়িয়ে বলছে, এগুলো প্রমাণ পাচ্ছি। খারাপ লাগে জানো তো, খারাপ লাগে বলেই বলতে আসি। আর যদি চেপে যেতাম বা দূর, তাহলে কিন্তু বলতাম না। তোমাকে সাপোর্ট করি তোমার এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। হ্যাঁ, এইটা যে তোমার কারণে সংসার ভাঙিনি, কিন্তু তোমার কারণে সমালোচনা করতে হচ্ছে, এটাও মাথায় রেখো। আমি জানি না এটা কবেকার ভিডিও, ও 2017 কি ও ওই লাত্তি খেয়েছে নোংরামি করার জন্যে। তা যে একটা মেয়ে স্বামী সংসার ফেলে আসে, কারণ কিন্তু সব বা দোষ কিন্তু সব স্বামীর থাকে না, বইয়েরও থাকে। আবার সব দোষ আর কারণ বইয়ের থাকে না, স্বামীরও থাকে। তাহলে ওর কারণে আজকে সংসারটা ভেঙেছে। আজকে বাচ্চাটার দিকে তাকিয়ে ও কিন্তু সংসারটা করতে পারতো। আমরা কেন ক্যাথাকে বলি যে বাচ্চার দিকে তাকিয়ে অনেক কিছু মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা যেত, বা নোংরামি না করে বাপের বাড়িতে গিয়েও সুন্দর ওয়েতে বাচ্চা নিয়ে সংসার করতে পারতো, মানে নিজের লাইফ কাটাতে পারতো। তাহলে সেই নোংরামির জন্যেই আজকে তার স্বামী তাকে বার করে দিয়েছে। আমি ওই যে যোগাসন বালির কথা বলছি, বড় বড় কথা বলছে, আর এই বড় বড় কথা বলার জন্য তাকে সাহসকে জুগিয়েছে, সেটাও আমাদের কাছে পরিষ্কার। তা যেইভাবে তোমাকে সাপোর্ট করি সেইভাবে কিন্তু তোমাকে চাবড়াতেও পারি। চাবড়ানো মানে হচ্ছে ভিডিও দ্বারা। কি বড় সাহস! ও সন্দীপের ফটো লাগিয়ে চ্যানেল গ্রো করেছে, এই বলার সাহস ও পেয়েছে, ওকে দেয়া হয়েছে বলে। সমালোচনা করতে বসেছি যখন, সমালোচনা করবই। আজকে তুমি সুযোগ দিয়েছো, ও ভিডিও করেছে, ও নচ্ছল্লাদের অসভ্য মানে নোংরা মেয়ে ছেলেকে তুমি বাড়িতে ঠাঁই দিয়েছো কি করে, এটাই আমার কাছে অবাক লাগছে। সত্যি করে বলছি। তুমি মানে কোথায় শুনেছো দাড়ি, ও মাকুন্দা অমনি দাড়ি রেখেছো, তোমাকে দাড়ি রেখে লুক লাইকে ফালতু লোক লাগছে। সে তোমার ব্যাপার, তুমি দাড়ি রাখবে কি মাকুন্দ হবে, মানে সব চেঁচে পুচে দেবে, সেগুলো সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু এইটা তোমার ব্যাপার নেই, এটা পাবলিক নিয়ে নিয়েছে। কারণ এইটা যখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি, অবশ্য করে বলবো, যে ভুল বলবে তাকে ভুল করছে, ভুল এটা বলতে জানি। এই যোগাসনবালি ও সয় স্লিপ, ওর উচ্চারণই ঠিক না, সে নাকি যোগাসন শেখাবে।
সে কন্ট্রোভার্সি চাইছে, 2 কলম আগে 2 কলম পরে বলে তারপর তার যোগাসন দেখাচ্ছে। এইবার তো মানুষ তো বলবেই, মানুষের মানে চাহিদার শেষ নেই, ইনক্লুড মি, যে কোন ঘর থেকে সে যোগাসন শেখাচ্ছে। আজকে তোমার পায়ে তুমি কুড়ুল মারছো, মানুষ বলবেই তুমি পাজলড হয়ে রয়েছো, তুমি ঘেটে রয়েছো। অবশ্যই করে ঘেটে রয়েছো, পাজলড হয়ে রয়েছো, কারণ অনেকটা দূরত্ব তোমার যেতে হচ্ছে। কিন্তু তুমি যে এত কীর্তি ঘটিয়ে রেখেছো সেটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। এর উত্তর তুমি কি দেবে? সীমাকে তো থামিয়ে দিয়েছো, সীমাকে এমন করেছো, এবার পুরো পরিষ্কার সীমা যেন তোমার বাড়ি না যেতে পারে। হঠাৎ করে সীমা তোমার বাড়িতে গেলে অনেক কিছু উদ্ধার হয়ে যাবে, এটা তো পরিষ্কার। তো তোমার গর্ত যদি তুমি খোঁড়ো, কে তোমাকে বাঁচাবে বলো তো দেখি? ভালো লাগে না জানো তো, নোংরামি আমি সাপোর্ট করতে পারি না। নোংরামি দেখলে মুখ বন্ধ করেও রাখতে পারি না। তুমি ভুল করেছো, তুমি অন্যায় করেছো, বলতে পারবে না, ওটা তোমার ঘর না। জল জ্যান্ত, পিছনে কৃষ্ণাণু খেলছে, আলমারিটা তোমাদের, তোমার আর কৃষ্ণাণু মানে ফটো দিয়েই, ছবি দিয়েই ওটা করা হয়েছে। আর আরেকজন আনন্দের চোটে রিলস করছে, ভিডিও ক্যাপচার করছে। বোঝো তোমার দায়, তুমি কি করেছো তুমি বোঝো। এইটাকে তোমার পাশে আমি এই কারণে থাকতে পারবো না। অবশ্যই করে তোমার এই যে কষ্টের জার্নি, এই যে আইন কানুন, এইগুলো মানুষ তোমাকে সাপোর্ট করেছে শুধুমাত্র তুমি ঠিক ছিলে বলে। মানে কি আনন্দ না এইসব মেয়েদের পাল্লায় পড়ে, কি সর্বনাশ হয়, কত ছেলে এদের পাল্লায় পড়েছে। এখান তো নেই, এ বলছে তো, সোনু বলে দিচ্ছে নাম করে করে। সোনু 8 বছর, সেটাকেও 5 বছর আনছে, 3 বছর চিনতে লেগেছে। তোমার কাছে সতী সাজছে, তাতে তুমি সতী আখ্যায়িত করো। আমাদের কাছে এইসব নোংরা মেয়ে ছেলেরা নোংরা মেয়ে ছেলেই থাকবে। তাকে এইটুকুনি বলার ছিল। কমেন্ট বক্স পড়লাম, বা ঝাঁপিয়ে পড়েছে সবাই। আবার কারোর সাথে দেখা করতে বলছে, গাইড করবে। সত্যি না, আবার দেখলাম কারো ক্ষতিতে কেউ কেউ কি আনন্দিত হয়, কার কি চ্যানেল চলে গেছে কি। আমার সত্যি অবাক লাগে না, সত্যি সত্যি সত্যি। চলো এইটুকানি দিলাম। সন্দীপের সম্পূর্ণ নিজের বিষয়। এই নোংরামোকে হাঁটালো কি হাঁটাবে না বলেই এরকম কাণ্ড ঘটালো সীমাকে নিয়ে, নাকি আগামী দিনে পরিচ্ছন্ন লাইফ লিড করবে, নাকি আগামী দিনে এই বোঝা বয়ে বেরোবে, সম্পূর্ণ সন্দীপের ব্যাপার। সন্দীপ বলতে পারবে না এই ভিডিও ক্যাপচার করে সীমা সোনুর হাতে তুলে দিয়েছে, এটা বলতে পারবে না। যাকে সীমার দিক থেকে ঠিক আছে, এইটুকানি। সীমা সাপোর্ট করেছিল, এখনো সাপোর্ট করবে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, অনেকে কিন্তু সরে গেছে, নাম বলবো না। সকালবেলাই আমাকে একজন বলেছে, এই কারণে আমি আস্তে করে দিদি সরে এসেছি, কারণ এই নোংরাকে আমি সাপোর্ট করতে পারবো না। চলো এইটুকুনি বলার ছিল। সন্দীপ বলবে বাকিটা, যদি সত্যি করে মনে করে থাকে যে তার এই ওয়াইটি জীবনে এটা একটা কালিমা লেপন হচ্ছে তার জীবনে, নিশ্চয়ই সে ক্লারিফিকেশন দেবে। এমন নয় যে কেউ এসে ওই ভিডিও করে সোনুকে দিয়েছে। সত্যি অবাক লাগে, সত্যি অবাক লাগে। হ্যাঁ, একটা নোংরা জিনিস, সত্যি এদের চোখে বিড়ালের সব মুতে মুতে দিয়েছে। এরা এক একটাকে ধরে একেবারে ওয়াক্থু না। মানুষকে ঘৃণা করছি না, আমি বলছি রুচির 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 পরিচয় দিচ্ছে এক একজন। চলো, সন্দীপের দায় বলতেই গেল। সন্দীপ কি বলবে এই বিষয়টা নিয়ে, সেটা দেখার বিষয়। সীমাকে তো থামিয়ে দিল যে ওর দিদির নাম না কি করেছে বলে। আমরা সব বুঝতে পারছি, পাক্কা খেলোয়াড় না, খেলতে নেমেছো কিন্তু প্র্যাকটিসগুলো জানো না। চলো এইটুখানি তো মানুষে বুঝলো যে সন্দীপের জীবনে সীমাময়, আর সেই সীমাকে ছাটার জন্য সন্দীপ এইরকম একটা ভুলভাল এলিগেশন দিয়েছিল। তা পরিষ্কার আজকে, তাই না? পরিষ্কার। চলো, মেন্টালি সাপোর্ট আছে, কিন্তু নোংরামি করলে তোমার সাথে চলবে না। লাভ ইউ অল।